তো আগের ব্লগে যেটা দেখালাম, রাত্রি 1টার সময় আমরা পৌঁছেছিলাম হোটেলে তিরুপতি দর্শন করব। তার পরের দিন আমি তো হয়ে গেছি রেডি, আর শাড়ি পরেছিলাম সেদিনকারই, কারণ ওখানে সব শাড়িই পরে, একটু ট্র্যাডিশনাল ব্যাপারটা থাকতে হবে। তো আমরা বাস ধরে নিয়েছি তিরুপতি দর্শনের উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে সবার চেক। ঠাকুর দর্শন 3 রকমভাবে করা যায়। একটা হচ্ছে অনলাইনে টিকিট বুকিং, যেটা 3 মাস আগে থেকে যে পোর্টালে খুলে যায় সেখান থেকে তোমরা করতে পারো। আবার ফ্রিয়ের লাইন একটা হয়, সেটাতে লাইন দিলে প্রচুর সময় লাগে, 10 ঘন্টাও টাইম লাগতে পারে। আর একটা হয়েছে শ্রীনিবাসা কমপ্লেক্সে, ওখানেও টাইম থাকে, ওখানেও গিয়ে লাইন দিতে হবে ওরমভাবে। মানে যেদিনকে দর্শন করে হবে তার আগের দিন রাত্রিবেলা তোমাদের ওখানে গিয়ে লাইন দিতে হবে, তার পরের দিন এসে 3 ঘন্টার লাইন লাগবে। এই হলো দৃশ্যটা, এটা হলো বাবা তিরুপতি বাবার মন্দির। কি অমায়িক জায়গাটা। আর এখানে যে মঞ্চ পাঠগুলো হচ্ছে শুধু তোমরা শোনো, এতটাই ভালো লাগবে, মানে মন পুরো শান্ত হয়ে যায়। দৃশ্যটা পুরো অপূর্ব। আমরা এখানে বসে কিছুক্ষণ খুব মনটা শান্তি রাখছিল। আমরা বসেছিলাম, আমাদের সাথে অনেকে বসেছিল। আমরা তো আগে থেকে টিকিট কেটে যাইনি, তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু আমরা অপূর্ব অনেক দৃশ্য দেখেছি। কি দারুণ জায়গাটা। আর এই হলো সে অপূর্ব দৃশ্যটা। তিরুপতি বাবার এই একটা ছোট মূর্তি আছে, যেটা নিয়ে সন্ধ্যা আরতির সময় পুরো মন্দির জুড়ে পরিক্রমণ করা হয়। এই হচ্ছে সন্ধ্যা আরতি। আর কি অপূর্ব এই সময়টা, এতটাই ভালো লাগছিল। প্রচণ্ড ভিড়, আর সব হাতি, তারপর কতজন মিলে এই যে ঠাকুরকে নিয়ে পরিক্রমণ করাচ্ছিল। কি দারুণ, মানে চোখ একদম আটকে যাবে, এত সুন্দর একটা জায়গা। আর তোমরা সানাইটা শোনো। সবাই বলে জয় গোবিন্দা। যারা লাইন দিয়েছে এখানে, সবাই লাইনের জন্য ওখানে অপেক্ষা করছে। এখান থেকে নারকেল কিনলাম। আর এই হচ্ছে আমার বাবা রেডি হয়ে গেছে চুল দেওয়ার জন্য। তোমরা সবাই জানো তিরুপতি বাবার মন্দিরে এলে সবাই মানে নিজের মানত করে চুল দেয়। তো আমার বাবাও তাই করলো, সব চুল দিয়ে দিল। আর আমি তো খুব হাসছিলাম, বাবাকে দেখছি আর হাসছি, দেখছি আর হাসছি। বাবাও দেখে আমাকে হাসছে। এবার মানে কিরম একটা লাগছিল, বাবাকে তো এরমভাবে দেখে অভ্যস্ত নই, কিন্তু কিরম লাগছে দেখো, চুল ভর্তি। আবার চান টান করে বেরোলো। আর এই হচ্ছে এখানকার মার্কেট। আমাদের সব কমপ্লিট হওয়ার পর আমরা খেয়ে নিলাম ইডলি এখানে বসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরের ব্লগ আসবে, দেখতে ভুলো না।